আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মাহফুজা আক্তার, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর আরেকটি বাংলা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে, প্রয়োজনীয় তথ্যগুলো নোট করবে। তোমরা সকলেই বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হও। আমি আজকে তোমাদের কবিতাংশ থেকে প্রথম কবিতাটি নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। আমরা সবাই মানুষ জাতি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা পরস্পরকে মায়া মমতার বন্ধনে আবদ্ধ করব। আমরা পরস্পরের সুবিধা অসুবিধা, বিপদ আপদ আমরা এগিয়ে যাব। মানুষের সকল কর্মকাণ্ড জন্ম মৃত্যুর সীমারেখায় আবদ্ধ। সদ্যজাত মানব শিশু কোনো জাত পরিচয় বহন করে পৃথিবীতে আসে না, তেমনি মৃত্যুর সময় মানুষ কোনো বিশেষ জাত নিয়ে পৃথিবীতে আসে না। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে মায়া মমতা আন্তরিকতা কতটুকু গভীর। অর্থাৎ যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, সেই হচ্ছে প্রকৃত অর্থে মানুষ। Agora dá para contar. Porque dá para ni. Bono le kita kita na, bono le. Dia contar igual por isso. Ah? Por ele. Ah, que curu. Por ele, por amor. Dá na. Dari dia me bono botam sarone.
হ্যাঁ চলতে থাকতো। সামনে যখন কাজ করবে দেখছে ওরা কাঁদবো না। ক্লাস আসা সুতো স্যার বেশ একটা বড় না স্যার আচ্ছা আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে মানব ধর্ম। লিখেছেন লালন শাহ। এর পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরিচিতি বলতে পারবো, বিভিন্ন শব্দের নতুন অর্থ বলতে পারবো, কবিতাটি সুন্দর করে আমরা আবৃত্তি করতে পারবো। জন্ম, লালন শাহ মানবতাবাদী কবি। সাধক সিরাজ সাহেব বা সিরাজ সাহেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন সাহেব বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা সাধনায় তিনি হিন্দু মুসলমানদের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে। আমি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। মানব ধর্ম লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের রূপ দেখলাম না এই নজরে। কেউ বলে কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়ার কিংবা আসার বেলা যেতে চিহ্ন রয় কারে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সেজে জেতের খাতা বিকিয়েছে 7 বাজার। মানুষের সকল কাণ্ড জন্ম মৃত্যু সীমারেখায় আবদ্ধ। সদ্যজাত মানব শিশু কোনো জাত বা পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে না, পৃথিবীতে আসে না, তেমনি মৃত্যুর সময় মানুষের বিশেষ জাত পরিচয় থাকে না। তার দৃষ্টিতে, লালন শাহের দৃষ্টিতে মানব ধর্ম কবিতায় কবি জাত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। ধর্ম হওয়া উচিত, তা হলো মানব ধর্ম। যে ধর্মই নেই কোনো জাতের বিভেদ, এখানে সব মানুষের সমান, কেউ কাউকে ঘৃণার দৃষ্টিতে দেখবে না। পৃথিবী জুড়ে একটাই ধর্ম প্রত্যাশা করা হয়েছে, তা হলো মানব ধর্ম। এখানে মানব সাথে মানুষের সবচেয়ে বড় পরিচয়, কেননা এই ধর্মই পারে পৃথিবীকে সুন্দর করে তুলতে। পৃথিবীতে একটি মাত্র ধর্ম থাকা উচিত, সেটি হচ্ছে মানব ধর্ম, অর্থাৎ মনুষ্য ধর্মই হচ্ছে মানুষের মূল ধর্ম। সব লোকে কয় লালন কি জাত সংসারের গানটি মানব ধর্ম কবিতা থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোন ধর্মের বা কোন জাতের, এমন প্রশ্ন আগেও ছিল, এখনো আছে। লালন বলেছেন জাতিকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। মনুষ্য ধর্মই হচ্ছে তার কাছে মূল কথা। কারো গলায় মালা, কারো হাতে তসবি থাকে, এগুলো ভিন্ন জাতের পরিচয় বহন করে। জাতি ভেদে মানুষে মানুষে প্রভেদ সৃষ্টি করে। যার ফলে সৃষ্টি হয় হানাহানি। সর্বোপরি বাউল সম্রাট লালন শাহ মনে করেন মানব ধর্ম সবার
উপরে। এসো আমরা সবাই মিলে কয়েকটি নতুন শব্দের অর্থ মিন শব্দের অর্থ হচ্ছে মাছ, কুবজন শব্দের অর্থ হচ্ছে কুয়ার পানি। গঙ্গা জল, গঙ্গা নামক নদীর পানি, নদীর পূর্ণ স্নানের পানি। সাত বাজারে, অনেক হাটে বাজারে, দলীয় কাজ, কেউ মালায় কেউ তসবি গলায়। এক দলের কাজ আরেক দলের কাজ হচ্ছে লালনসা জাতির প্রত্যেককে গুরুত্বপূর্ণ মনে করি। মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? ক হচ্ছে সামাজিক পরিচয়, খ হচ্ছে ধর্মীয় পরিচয়, গ হচ্ছে মানুষ পরিচয়, ঘ হচ্ছে পেশার পরিচয়। লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর। রোমান সংখ্যা 1 হচ্ছে জাতির বড়াই, 2 হচ্ছে কূপের জল, 3 হচ্ছে বংশ কলিঙ্গ। নিচের কোনটি সঠিক? 1 ও 2। খ হচ্ছে 1 ও 3, গ হচ্ছে 2 ও 3, ঘ হচ্ছে 1, 2 ও 3। বাড়ির কাজটি তোমরা দেখো। লালন শাহ মানব ধর্মের পূজারী। এই কবিতায় তিনি মানুষ জাতপাত নিয়ে পরিচয়কে অস্বীকার করে মানব ধর্মের জয়গান গেয়েছেন। লালন শাহ মানুষের বাইরের পরিচয়ের চেয়ে ভিতরের রূপকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। লালন শাহ মানুষের বাইরের পরিচয়, মানুষের এর একটা পরিচয় তার কাছে মুখ্য, সেটা হলো মানুষ পরিচয়। জাতপাত তার কাছে তুচ্ছ মূল্যহীন। গঙ্গার পানি আর কুয়োর জল পানির মধ্যে পার্থক্য নেই যেমন, তেমনি মানুষে কোনো ভেদাভেদ নেই, তা সে যে ধর্মের বা জাতের হোক না কেন। কবিচিত্রে মানব ধর্মের কবি জয়গান গেয়েছেন। বংশ বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানব পরিচিতি মুখ্য। মানব ধর্ম কবিতার আলোকে উক্তিটি আলোচনা করে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে উপলব্ধি করেছো, অনুভব করেছো। ক্লাসটি পড়াটা যেটা রইল সেটা তোমরা কি আগামী ক্লাসে পড়াটি তোমরা সঠিকভাবে খাতায় লিখে সুন্দর করে পড়বে। ধন্যবাদ।